दीदी किससे बात कर रही है? बॉयफ्रेंड है क्या? अरे नहीं। কখনো দুষ্ট দুলাভাই, অতি উৎসাহী তরুণ, অথবা কখনো ঝগড়াটে গৃহিণী। দৈনন্দিন জীবনের যে কোনো চরিত্রকেই মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করেন কন্টেন্ট ক্রিয়েটর রিনু দেবনাথ। चल निकाल, हर टाइम क्या चिपकता रहता है तू? তার এই যাত্রা শুরু হয় ২০২০ সাল থেকে। করোনার লকডাউনের সময় তার বাবা মাকে একটি খাবারের ছোট দোকান চালাতে সাহায্য করা থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের একটি ডিজিটাল সম্প্রদায় গড়ে তোলা পর্যন্ত রিনুর গল্প সংগ্রাম, পারিবারিক সমর্থন এবং অভিনয়ের প্রতি অটল ভালোবাসা দ্বারা গঠিত। আর্থিক সমস্যার কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়ে রিনু তার অভিনয়ের মঞ্চ অনলাইনে খুঁজে পান। তার কন্টেন্ট মূলত দৈনন্দিন বাস্তবতাকে প্রাসঙ্গিক হাস্যরসাত্মক বিষয়বস্তুতে রূপান্তরিত করে। कुछ नहीं होता है वो। मैंने बहुत वीडियो में देखा है ऐसा। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কলকাতার কাছাকাছি শান্তিপুর নামক একটি ছোট্ট গ্রামের বাসিন্দা রিনু ও তার পরিবার কোভিড-19-এর কারণে পুনে শহরেই আটকে ছিলেন। আর্থিক সমস্যা এবং ভাষার প্রতিবন্ধকতার কারণে তাকে অষ্টম শ্রেণীতে পড়াকালীন স্কুল ছাড়তে হয়েছিল। তখন তার মনে হয়েছিল জীবন যেন থেমে গেছে, কিন্তু এই সব কিছুই গড়ে তুলেছে তাকে। এসব তাকে শিখিয়েছে কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে স্থির থাকতে হয় এবং কিভাবে স্বপ্ন দেখতে হয়, এমনকি যখন চারপাশের সবকিছু বলছে যে তোমার এখন স্বপ্ন দেখা উচিত নয়। हम साल में एक बार घर जाते हैं, वो भी काली पूजा के टाइम। পারিবারিক সমর্থনে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত রিনু নিয়মিত কন্টেন্ট তৈরি করে চলেছেন। তার ফলোয়ার সংখ্যা পৌঁছে গেছে ১০ লক্ষের ঘরে। তবে অবশেষে তিনি কন্টেন্ট তৈরির পাশাপাশি আবার পড়াশোনা শুরু করেছেন। কমেডি জনরার অভিনয় করতে ভালোবাসার রিনুর স্বপ্ন এখন ভারতের শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পাশাপাশি বাবা মায়ের সাথে ইউটিউবে রান্নার অনুষ্ঠান শুরু করা। এখন শুধু সঠিক সেটআপের জন্য অপেক্ষা করছেন তিনি। हैप्पी रक्षाबंधन भैया। पतले हो गए हो। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই। बार बोला टाइम पे खाना वाना खा लिया करो।